খাবারের মধ্যে অনেক আমাদের ভালো দিক থাকে এবং খারাপ দিকও থাকে। প্রত্যেকটা খাবারের মধ্যে আমাদের সেটা থাকে। তেমন ফ্রুটসের মধ্যেও থাকে। হয়তো দেখা যাচ্ছে এমন কিছু রোগ হয়েছে যে ফ্রুটসগুলো আমরা খেতে বলছি, আবার অন্য যে রোগটা হচ্ছে অন্য পেশেন্টরা খেতে সেই ফ্রুটসগুলোই আমরা নিষেধ করছি। সেরকম ভেজিটেবলের ক্ষেত্রেও সেম জিনিস আমাদের হচ্ছে, যে যে ভেজিটেবলটা আমরা খেতে বলছি অন্য রোগের ক্ষেত্রে সেটা আমরা নিষেধ করছি। সেরকম আমাদের আমিষের ক্ষেত্রেও হচ্ছে। প্রত্যেকটা ফ্রুটস কিন্তু প্রত্যেক রোগের জন্য আলাদা আলাদা ডায়েট মেনটেন করে, ফ্রুটস হোক কিংবা খাবারই হোক না, যে কোনো খাবারই হয়। আজকে যে ব্যাপারটা নিয়ে আমি ডিসকাস করতে চাইছি সেটা হচ্ছে কিডনি ড্যামেজ পেশেন্ট বা কিডনি ফেলিওর পেশেন্ট বা কিডনি নষ্ট হওয়া পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা কোন খাবারটা খেতে বলবো এবং কোন খাবারটা খেতে বলবো না। আমি একটা 20টা ফুডের নাম বলবো যে ফুডগুলো কিডনি ড্যামেজ বা কিডনি ফেলিওর রোগীদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে, এবং যে 20টা ফুডের নাম বলবো যে ফুডগুলো কিডনি ড্যামেজ বা রেনাল ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে সেটা অ্যাভয়েড করতে হবে। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি যে কমপ্লিটলি ডায়েট কি করে মেনটেন করবো কিডনি রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজ পেশেন্টের ক্ষেত্রে। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালেচুক 3 রুরাল হাসপাতাল। দেখুন, কিডনি ড্যামেজের ক্ষেত্রে আমাদের কিছু মিনারেল আছে যে মিনারেলগুলো ওয়েল ব্যালেন্স মেনটেন করে। সে মিনারেলের মধ্যে যদি কোনো রকম আপ ডাউন কিছু হয় তখনই কিন্তু আমাদের সিচুয়েশন খারাপের দিকে যায়। পটাশিয়াম একটা ইম্পর্টেন্ট মিনারেল, তার সাথে ফসফরাস, সোডিয়াম, এগুলো কিছু ইম্পর্টেন্ট মিনারেল আছে। পটাশিয়াম যে মিনারেলটার কথা আজকে আলোচনা করতে চাইছি, যে পটাশিয়াম যদি হঠাৎ করে আমাদের রক্তে বেড়ে যায় পটাশিয়াম লেভেলটা, তখন কিন্তু একটা মারাত্মক জায়গাতে পৌঁছাতে পারে কিডনির প্রবলেম। আবার কমে গেলেও কিন্তু সেটা অন্য সমস্যা নিয়ে আসে। যাদের কিডনি রোগ, কিডনি সমস্যা নিয়ে ভুগে কিংবা ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ড্যামেজ খেতে, তাদের ক্ষেত্রে পটাশিয়াম লেভেলটা কিন্তু বেড়ে যায়। এতে কি হয়, বেড়ে যাওয়ার জন্য কিছু প্রবলেম হঠাৎ করে হয়, তখন ওই মুহূর্তে আমাদেরকে পটাশিয়াম বা ফসফরাস বা সোডিয়াম যুক্ত খাবার কিন্তু আমরা রেস্ট্রিক্ট করে দিই পেশেন্টদের ক্ষেত্রে, এবং আমরা যে ফুডগুলো খেতে বলি সেই ফুডগুলো কিন্তু লো পটাশিয়াম বা লো সোডিয়াম জাতীয় বা লো ফসফরাস জাতীয় খাবারগুলো আমরা সাধারণত খেতে বলি। তো আজকে আমরা 20টা ফুডের নাম বলবো যে ফুডগুলো কোন আমরা কিডনি পেশেন্টদের ক্ষেত্রে খেতে বলবো, সেই ফুডগুলোর নাম আমরা বলবো। তার আগে বলি যে যদি বাই চান্স পটাশিয়াম লেভেলটা বেড়ে যায় সেটাকে হাইপারক্যানিয়া বলা হয়, এবং কমে গেলে হাইপোক্যানিয়া বলা হয়। এটা অনেক মাল্টিপল কিছু কারণের জন্য এটা হয়, অনেক কিছু এর পেছনে কারণ থাকে। যে এর কারণটা কি, তার মধ্যে ক্রনিক রেনাল ফেলিওর একটা ইম্পর্টেন্ট কারণ। তো আমরা কি কি ফুড খেতে বলবো তার আগে আমরা জেনে নিই যে নর্মাল পটাশিয়াম আমাদের শরীরে কতটা থাকা প্রয়োজন আছে, এবং সেটা কত বেশি হলে সেটা ডেঞ্জারাস জায়গায় পৌঁছায়। সাধারণত আমাদের নর্মাল হেলদি লাইফ লিড যারা থাকে অ্যাডাল্ট পার্সনদের ক্ষেত্রে, যেটা 3.5 থেকে শুরু করে 5.5 মিলিমোল পার লিটার অবধি কিন্তু নর্মাল পটাশিয়াম লেভেল। যদি 6 এর আপে হয়ে যায় তাহলে সেটাকে আমরা কিন্তু খারাপ জায়গায় পৌঁছাতে বলবো, যে খারাপ জায়গায় পৌঁছাচ্ছে। তখন কিন্তু আমরা প্রিকশনস অবশ্যই নেওয়া উচিত এবং পটাশিয়াম যুক্ত খাবার আমাদের অ্যাভয়েড করা উচিত। নর্মালি পটাশিয়ামের কি কাজ আমাদের শরীরে? এর ফার্স্ট কাজ কন্ডাক্টিং ইলেকট্রিসিটি থ্রু দ্য বডি। এর জন্য কি হয়, হার্ট বিটকে রেগুলার মেনটেন করে, মাসলস প্রপারলি কাজ করে। তার সাথে কি হয়, আমাদের বোনসের হেলথ মেনটেন করে, হার্ট যে আছে তার হেলথটা মেনটেন করে আমাদের। তার সাথে কন্ট্রোলিং অ্যাসিড বেস ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটা কন্ট্রোল করে কিন্তু পটাশিয়াম। তার সাথে ব্রেকিং ডাউন আর ইউজিং কার্বোহাইড্রেট সঠিক পরিমাণে হয়। তার সাথে কি হয়, নার্ভকে অ্যালাউ করে, রেসপন্স স্টিমুলেশন দেয়, মাসলসকে কন্ট্রাক্ট করার জন্য, টাইট কখন করতে হবে, লুজ কখন করতে হবে সেটা পটাশিয়াম করা হয়। এবং এর জন্য হার্টকেও সেটা করে, কন্ট্রাকশন যে আমাদের হার্ট মাসলস কন্ট্রাকশন করে তার সাথে ছাড়ে, তার জন্য পটাশিয়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর কি ভূমিকা আছে, ইট রিডিউসড এফেক্ট অফ সোডিয়াম। যখন আমাদের খাবার খাই এক্সট্রা পাতে, যখন টেবিল সল্ট বেশি হয়ে যায় তখন ব্লাড প্রেসারকে কন্ট্রোল করতে প্রচুর হেল্প করে পটাশিয়াম। আর কি, মুভ নিউট্রিয়েন্টস টু সেল। আমাদের সেলে যে প্রত্যেকটা নিউট্রিয়েন্টস দরকার, সেল বাঁচার জন্য নিউট্রিয়েন্টস দরকার, সেই সেলে কিন্তু নিউট্রিয়েন্টস পৌঁছাতে কিন্তু পটাশিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেল থেকে ওয়াস্ট প্রোডাক্ট কিন্তু বার করতে প্রচুর হেল্প করে। তো প্রচুর এদের রোল পটাশিয়ামের একটা থাকে। তো পটাশিয়াম যদি বাই চান্স পটাশিয়াম বেড়ে যায়, পটাশিয়াম বেড়ে গেলে আমাদের কি কি প্রবলেম আসতে পারে, যেটা হাইপার ক্যালেমিয়া বলা হয় পটাশিয়াম বেড়ে গেলে, এবং পটাশিয়াম কমে গেলে হাইপোক্যালেমিয়া বলা হয়। হাই পটাশিয়াম কোন কোন খাবারে যেটা আছে, প্রথম যে খাবারটা আমরা রেস্ট্রিকশন করবো, আমরা 20টা খাবারের মধ্যে রেস্ট্রিকশন খাবারটা আগে বলবো, কি কি খাবার আমাদের রেস্ট্রিকশন করবো সেটা বলবো আগে।
প্রথম হচ্ছে সল্টি ফুড, 1 নাম্বার। সল্টি ফুডের মধ্যে যেমন চিপস হতে পারে, এক্সট্রা সল্ট হতে পারে, আচার যেগুলো আছে, আচার আমরা যেগুলো পাওয়া যায় প্যাকেটিং আচার, তার সাথে চানাচুর, তার সাথে কোক, যে কোক আমাদের পাওয়া যায় বাজারে, যে কোক পাওয়া যায় সেগুলো, তার সাথে কি ক্যান ফুড, যে ক্যানের মধ্যে পাওয়া যায়, বা প্যাকেট ফুড। প্যাকেট ফুড যদি আমাদের সতেজ করার জন্য সবসময় এক্সট্রা সল্ট দিতে হয়, কিন্তু এক্সট্রা সল্ট সব থেকে বেশি হেল্পফুল কি জানেন, যে এটা ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেয় না। ওই জন্যই কোম্পানি কিন্তু যে কোম্পানি তৈরি করবে না তারা কিন্তু এক্সট্রা একটা সল্ট দেয়। তো আমরা প্রথম যেটা রেস্ট্রিকশন করবো, যেটা হাই পটাশিয়াম হাই সোডিয়াম যে ফুডগুলোতে, সল্টি ফুড কিন্তু আমরা ফার্স্ট রেস্ট্রিকশন করব। একটা নির্দিষ্ট পরিমাণে আমি খেতে পারি, কিন্তু বেশিরভাগ টাইমে আমরা করব। কিন্তু স্পেশাল এটার জন্য জানতে গেলে অবশ্যই একটা নিউট্রিশনের সঙ্গে কথা বলাটা অবশ্যই প্রয়োজন দরকার আছে একটা কিডনি পেশেন্টের ক্ষেত্রে, কিন্তু আমি ইন জেনারেল একটা আলোচনা করছি। দ্বিতীয় 2 নম্বর হচ্ছে বিফ বা মাটন। বিফ মাটন ইজ, এখানে প্রচুর পরিমাণে ফসফরাস বিফ মাটনে থাকে। তো আমরা বলবো যে বিফ মাটনটা আপনি অ্যাভয়েড করুন। বিফ মাটনে কিন্তু খেলেও আমাদের ফসফরাস লেভেলটা, পটাশিয়াম লেভেলটা বাড়ে। এতে কি হয়, এতে কিডনি ড্যামেজটা আরো আস্তে আস্তে খারাপ জায়গায় পৌঁছায়। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মিল্ক বা মিল্ক জাতীয় যে কোনো, দই হোক ছানা হোক, এগুলো আমরা অ্যাভয়েড করি। তার কারণটা হচ্ছে পটাশিয়াম লেভেল এটা অনেকটা বেশি আছে, সোডিয়ামটাও পাওয়া যায়, তার জন্য আমরা এটা কিন্তু মিল্ক এবং মিল্ক দুধ জাতীয় যে কোনো খাবারই কিন্তু আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য। 4 নাম্বারটা হচ্ছে মুসুর ডাল। মুসুর ডাল কিন্তু, মুসুর ডালেও প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, এবং আমরা দেখেছি যে যদি আমরা মুসুর ডাল খেতে বলি তাহলেও কিন্তু কিডনি যারা ড্যামেজ পেশেন্ট বা কিডনি ফেলিওর পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারকের দিকে যায়। মুসুর ডালটা আমরা নিষেধ করব। সোয়াবিন ইজ এ গুড নিউট্রিয়েন্টস, প্রচুর পরিমাণে হাই লেভেল অফ পটাশিয়াম, তার সঙ্গে ফসফরাস, তার সঙ্গে সোডিয়াম আছে প্রচুর, তার জন্য আমরা অবশ্যই সয়াবিনটাও নিষেধ করব। সিম, যেটা বিন আর কি, কিডনি বিনের মতো সিম যেটা পাওয়া যায়, তার মধ্যেও কিন্তু প্রচুর পটাশিয়াম বা থাকে, ফসফরাস থাকে। 6 নম্বর পয়েন্ট হলো। তার সাথে 7 নম্বর পয়েন্টটা হচ্ছে যে পটাটো বা পালং শাক। পটাটো আমরা যে খাই, আলু, যেটা আলুর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এবং ফসফরাস আছে, সেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু কিডনি পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু প্রচুর ক্ষতিকারক হতে পারে। তো স্পেশালি রাঙা আলু এবং তার সঙ্গে মিষ্টি আলুর ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি ক্ষতি হওয়ার চান্স থাকে। তার জন্য আমরা ওটা চেষ্টা করব যে টোটালি অ্যাভয়েড না করে যতটা কম পারা যায় একটা নির্দিষ্ট পরিমাণে সেটা খাওয়াতে আমরা বলবো, কিংবা চেষ্টা করবো পেশেন্টদেরকে বলবো এটা অ্যাভয়েড করুন তার পরিবর্তে। 8 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে যে ব্যানানা, কলা। দেখুন, কলা আমরা কিন্তু এমন একটা ফুড যে এমন কোনো রোগ নেই যে আমরা কলা খেতে বলি না। প্রত্যেকটা পেশেন্টকে কিন্তু আমরা বলি কলা প্রচুর উপকারী আছে, কলার উপকারিতা বিশাল আছে। সে বাচ্চা থেকে শুরু করে, বুড়ো থেকে শুরু করে, মিডিল এজ থেকে শুরু করে, প্রেগনেন্ট মা থেকে শুরু করে, যত রকম অসুস্থ সিরিয়াসনেস কন্ডিশন থাকবে, কলা কিন্তু সব থেকে ইউজফুল আমরা খেতে বলি প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে, যে কলা আপনি খান। কিন্তু ইন কেস অফ রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজ, তাদের ক্ষেত্রে কিন্তু কলা আমি নিষেধ করার কারণটি হচ্ছে এর মধ্যে হাই লেভেল পটাশিয়াম আছে, ফসফরাস আছে। আমরা চেষ্টা করব যে কলাটা আপনারা অ্যাভয়েড করতে হবে যারা পেশেন্ট কিডনি ড্যামেজ বা কিডনি ফেলিওর পেশেন্টের ক্ষেত্রে আছে। আমি প্রথমেই বলেছি শুরুতেই যে আমাদের কিছু ফ্রুটস আছে বা কিছু ভেজিটেবল আছে, যা কিছু খাবার আছে যেগুলো সমস্ত রোগের জন্য সুইটেবল না, কিছু রোগের জন্য ভালো তো কিছু রোগের জন্য খারাপ। সেরকম ব্যানানা 90% রোগের জন্য খুবই ভালো, কিন্তু ইন কেস অফ কিডনি ড্যামেজ পেশেন্টের ক্ষেত্রে খারাপ হওয়ার কারণটাই হচ্ছে যে এর মধ্যে প্রচুর পটাশিয়াম আছে। তো আমরা কলা বাদ দেব। তার সাথে কি দেবো? অ্যাভোকাডো একটা ইম্পর্টেন্ট একটা খাবার, যেটা আমাদের কিন্তু প্রচুর ইউজফুল এবং প্রচুর হেল্পফুল ইন কেস অফ বেবিদের ক্ষেত্রে, ইন কেস অফ প্রেগনেন্ট মাদের ক্ষেত্রে, যারা ওয়েল নিউট্রিয়েন্টস নেই তাদের ক্ষেত্রে প্রচুর হেল্পফুল। কিন্তু এর মধ্যে প্রচুর পটাশিয়াম যেহেতু থাকতে, যার জন্য ইন কেস অফ রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজ রোগীদের ক্ষেত্রে আমরা অবশ্যই এটা নিষেধ করব। তারপরে কি, তরমুজ আমাদের একটা সব থেকে ইম্পর্টেন্ট তরমুজ, যেটা আমরা কি গরমে বলুন, গরমে আমাদের সবার বাড়ি কিন্তু একটা করে তরমুজ আমাদের থাকবে প্রতিদিন, এবং এটা খাওয়ার পর কিন্তু আমাদের প্রচুর কিন্তু তৃষ্ণা মেটা এবং প্রচুর স্যাটিসফ্যাকশন ফল আমাদের বলতে পারেন। কিন্তু ইন কেস অফ রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজ রোগীদের ক্ষেত্রে কিন্তু এটা খেলে কিন্তু সমস্যা আসতে পারে, এবং
একটা একটা বিশাল সমস্যার মধ্যে পড়তে যেতে পারে। তো আমরা চেষ্টা করব তরমুজটা অ্যাভয়েড করার জন্য, আমরা যেন কোনো রকমভাবে তরমুজটা না খেয়ে, এটা লক্ষ্য করবো। এটা 10 নম্বর হলো। 11 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে টমেটো। টমেটো আমাদের তরকারিতে, প্রত্যেকটা ফ্যামিলিতে টমেটো না থাকলে কিন্তু আমাদের খাবার রান্না হওয়াটা খুব মুশকিল। কি মাছ বলুন, কি মাংস বলুন, কি ভেজিটেবল, যে কোনো ধরনের খাবার টমেটোটা কিন্তু একটা ফিক্সড, এবং 12 মাসে আমাদের সেটা পাওয়া যায়। এমনকি টমেটোটা আমরা অনেকজন ফল হিসেবেও খাই, কি পেকে অবস্থা কাঁচা অবস্থা খায়, এত ইউজফুল এবং প্রচুর ভালো। কিন্তু ইন কেস অফ কিডনি ড্যামেজ রোগীদের ক্ষেত্রে আমরা টমেটো কিন্তু নিষেধ করব। তার প্রধান কারণটাই হচ্ছে এর মধ্যে প্রচুর পটাশিয়াম এবং ফসফরাস প্রেজেন্ট থাকার জন্য আমরা চেষ্টা করবো ওটা অ্যাভয়েড করার জন্য। এটা 11 নম্বর পয়েন্ট। 12 নম্বর পয়েন্টটা কি হচ্ছে অরেঞ্জ, যেটা কমলা লেবু আমরা পাওয়া যায়। কমলা লেবু বা কমলা লেবুর জুস প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এবার প্রবলেমটা হচ্ছে যে কমলা লেবুর মধ্যে পটাশিয়ামও প্রচুর আছে, পটাশিয়াম তার সাথে ফসফরাসও প্রচুর আছে। আমরা প্রচুর রোগীদের বলি যে লেবু খান, কমলা লেবু খেতে বলি, তার সঙ্গে মৌসুমি খেতে বলি, কিন্তু এই কিডনি পেশেন্টদের ক্ষেত্রে বা রেনাল ড্যামেজ পেশেন্টদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে অরেঞ্জটাকে অ্যাভয়েড করার জন্য। এটা হলো 12 নম্বর পয়েন্ট। 13 নম্বর পয়েন্টটা হচ্ছে কি পেয়ারা বা কাঁঠাল, পেয়ারা এবং কাঁঠাল। দেখুন পেয়ারা আমরা কিন্তু ম্যাক্সিমাম রোগীদেরকেই বলি যে পেয়ারা খান। কাঁচা পেয়ারা এমন একটা ইনগ্রেডিয়েন্টস আছে, এর মধ্যে এত ফাইবার আছে, এত ভিটামিন সি আছে যে এত হেল্পফুল আমাদের শরীরের জন্য। তার সাথে কাঁঠাল এত হেল্পফুল, কিন্তু ওই তো বললাম যে কিছু রোগের ক্ষেত্রে এটা কিছু ভালো খাবার আমাদেরকে কিন্তু ত্যাগ করতে হয়। তার প্রধান কারণটা হচ্ছে যে এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে, কিছু মিনারেলস থাকে, যেটা আমাদের কি রোগের মধ্যে যেটা রোগ থাকে সেটা কিন্তু বাড়াতে সাহায্য করে। তো সেম সিচুয়েশনই পেয়ারা বা কাঁঠাল হচ্ছে, তার মধ্যে পটাশিয়াম প্রচুর হাই লেভেলের আছে, ফসফরাস প্রচুর হাই লেভেলের আছে। তার জন্য আমাদের কিন্তু এটা কিডনি ড্যামেজ যাদের পেশেন্ট আছে বা রেনাল ফেলিওর যাদের আছে তাদের ক্ষেত্রে আরো হেল্প করবে রেনালটাকে আর কিডনিটাকে খারাপ জায়গায় পৌঁছে দিতে। 14 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা আমরা ম্যাক্সিমাম বাচ্চা থেকে শুরু করে বুড়োরা সবাই পছন্দ করি, চকলেট। যে আমরা হয়তো বাজারে একটু গেলাম, মুখে একটু চকলেট নিয়ে নিলাম, কিন্তু এটা রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজ রোগীদের ক্ষেত্রে সত্যি খুবই ক্ষতিকারক। এর মধ্যে পটাশিয়াম লেভেল বেশি আছে, তার জন্য আমরা এটাকে নিষেধ করব। 15 নম্বর পয়েন্ট হচ্ছে কুমড়ো, যেটা আমরা বাজারে পাওয়া যায়। কুমড়োর মধ্যে সেম সিচুয়েশন, পটাশিয়াম বেশি, ফসফরাস বেশি আছে, তার জন্য কুমড়োটা কিন্তু আমরা নিষেধ করব। ব্রোকলি আমাদের যেমন ব্রোকলির কথা বলছি, 16 নম্বর পয়েন্ট ব্রোকলি, ঠিক তার পার্শ্ববর্তী যেমন বাঁধাকপি বা ফুলকপি সব থেকে ভালো কিডনি রোগীদের জন্য। কারণ হচ্ছে বাঁধাকপি এবং ফুলকপির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম খুব কম আছে, ইনগ্রেডিয়েন্টস আদার ইনগ্রেডিয়েন্টস বেশি আছে। কিন্তু ইন কেস অফ ব্রোকলি সেম জিনিসই কাছাকাছি, কিন্তু ব্রোকলির ক্ষেত্রে পটাশিয়াম লেভেলটা বেশি। তার জন্য আমরা ব্রোকলিটা চেষ্টা করব কিডনি রোগী বা কিডনি ড্যামেজ পেশেন্টদের ক্ষেত্রে চেষ্টা করব যে ওটা যেন কম খাওয়া। চিংড়ি মাছ, এমন কোনো লোক আমরা নেই যে চিংড়ি মাছ পছন্দ আমাদের নেই। বাজারের মধ্যে সব থেকে দেখতে যাবেন দামি মাছ ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ। সিম্পল একটা কিছুই না যে আমরা কিন্তু খুব কমই বাজারের মধ্যে চিংড়ি মাছ পড়ে থাকে। সবাই কিন্তু আমরা চেষ্টা করি চিংড়ি মাছে নিয়ে গিয়ে চিংড়ি মাছ খাবো। চিংড়ি মাছের দোকানে সব কিছু, ইভেন আমরা কোনো রেস্টুরেন্টে গেলেও চিংড়ি মাছের স্পেশাল অনেক ভ্যারাইটি থাকে। তো চিংড়ি মাছটা আমরা এই জন্য নিষেধ করব, তার মধ্যে কিন্তু প্রচুর লেভেলে পটাশিয়াম থাকে, তার জন্যই আমরা চিংড়ি মাছটা নিষেধ করব। তার সাথে কি বিট বলতে যে আমাদের রেড বিট পাওয়া যায়, সেই বিটটাও কিন্তু আমাদের যেটা 18 নম্বর পয়েন্ট আমার বিটটা, চার আগে চিংড়ি যেটা ফিশ ছিল 17 নম্বর, 18 নম্বর পয়েন্ট যেটা বিট, আমাদের কিন্তু বিটও কিন্তু প্রচুর লেভেলের পটাশিয়াম যেহেতু থাকছে, ফসফরাস, তার জন্য কিন্তু বিটেও কিন্তু সেম প্রবলেম, কিন্তু আমাদের সেম জিনিসটা কিন্তু আমাদের হওয়ার চান্সটা থাকবে। তো বিট হচ্ছে 18 নম্বর পয়েন্ট। এবার 19 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে কাজু বাদাম। প্রচুর কার্বোহাইড্রেট আছে এর মধ্যে, প্রচুর প্রোটিন আছে আমাদের মধ্যে, কিন্তু তার সাথে সাথে পটাশিয়ামও প্রচুর আছে, যেটা আমাদের কিডনি পেশেন্টদের ক্ষেত্রে বা রেনাল ড্যামেজ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক। 20 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে খেজুর এবং কিশমিশ। খেজুর আমরা কিন্তু এতটাই ফাইবার খেজুরের মধ্যে আমাদের আছে, এত প্রোটিন আমাদের আছে, সারাদিনের মধ্যে 2-3টা খেজুর যদি আমরা খেয়ে নিই তাহলে দেখবেন যে খিদে কিন্তু পাচ্ছে না, এত লেভেলে এনার্জি আমাদের খেজুরের মধ্যে থাকে। কিন্তু এই তো যারা কিডনি প্রবলেম নিয়ে ভুগছে তাদের ক্ষেত্রে কিশমিশ বা খেজুর কিন্তু প্রবলেম আসতে পারে। তো এই যে 20টা রোগের যে 20টা খাবারের কথা বললাম, সেই খাবারগুলো আমি টোটালি অ্যাভয়েড করতে বলছি না।
এই খাবারগুলোর মধ্যে যেহেতু পটাশিয়াম বেশি আছে, ফসফরাস বেশি আছে, সোডিয়াম বেশি আছে, তার জন্য কিডনি প্রবলেমে যারা ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও সমস্যা হওয়ার জন্য এই খাবারগুলো অনেকটা দায়ী হতে পারে। তো এর জন্য স্পেশালিটি কি, যাদের কিডনি প্রবলেম আছে তারা আরও একটু ভালো জানার জন্য নিউট্রিশনিস্ট যারা আছে তাদের সঙ্গে আপনি কনসাল্ট করতে পারেন। আমি জাস্ট ইন জেনারেল ব্যাপারটা বললাম, একটু জানালাম ইন জেনারেল যে এই খাবারের মধ্যে পটাশিয়ামগুলো বেশি আছে। আমি টোটালি অ্যাভয়েড করতে বলছি না, কিন্তু আমাকে কতটা পরিমাণে খেতে হবে, কত গ্রাম খেতে হবে, তার জন্য অবশ্যই নিউট্রিশন স্পেশালিস্ট যারা আছে, নিউট্রিশনাল স্পেশালিস্ট যারা তাদের সঙ্গে কথা বলে কিন্তু সেটা করতে হবে। কিন্তু আপনারা অন্তত অবশ্যই জেনে রাখুন যে যে খাবারের কথা বললাম সেই খাবারগুলোতে কিন্তু হাই লেভেলের পটাশিয়াম আছে, তার জন্যই কিডনি রোগীদের ক্ষেত্রে কিন্তু খারাপ জায়গায় পৌঁছাতে পারে এসব খাবারগুলো। আজকে আপাতত এটুকুই। যে 20টা ফুড বা খাবারের কথা বললাম, সেই 20টা খাবার তাদের ক্ষেত্রে ক্ষতিকারক বা বিপজ্জনক যারা কিডনির সমস্যায় ভুগছে। আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কোন কোন 20টা খাবার সেই কিডনি রোগীদের জন্য ভালো এবং লাভজনক হবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং হেলদি লাইফ লিড করুন। সবাইকে ধন্যবাদ।